নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এমন একজনের কথা নিয়ে এসেছি যিনি মুসলমান হয়েও শ্রীমতী রাধারানীর কৃপা পেয়েছিলেন। বার্সানার প্রেম সরোবরের নিকটে একটি সমাধি মন্দির আছে। এই সমাধিটি গোলাপ সখীর সমাধি বা চবুতার নামে পরিচিত। তিনি ছিলেন রাধারানীর পরম ভক্ত, গোলাপ খা বা গোলাপ সখী। শ্রীমতী রাধারানীর মন্দিরে ভজন কীর্তনের সাথে সারাঙ্গি বাজাতেন। তার একমাত্র মেয়ে রাধা রাধারানীর ভাবে বিভোর হয়ে নৃত্য করত। বাবা মেয়ে মন্দিরের পুজোর প্রসাদ পেত। সবাই বাবা মেয়েকে খুব ভালোবাসত। গোলাপ সখী ও রাধা রাধারানীর মহলে ভজন কীর্তন নিয়ে আনন্দে দিন কাটাতো। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছে। প্রকৃতির নিয়মের সাথে সাথে রাধা বড় হয়। সবাই গোলাপ সখীকে মেয়ের বিয়ে দিতে বলে। গোলাপ সখী বলে, রাধারানী কৃপা করলে নিশ্চয়ই বিয়ে হবে। অবশেষে সবার চেষ্টায় রাধার বিয়ে হয় ও শ্বশুরবাড়ি চলে যায়। কিন্তু গোলাপ সখী মেয়ে রাধার বিচ্ছেদ মেনে নিতে পারেন না। সে দুঃখে সারাঙ্গি বাজানো বন্ধ করে দেয়। হঠাৎই গোলাপ সখীকে মন্দিরে আর দেখা যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু গোলাপ সখীকে পাওয়া যায় না। সবাই ভাবে মেয়ে রাধার সাথে বিচ্ছেদ গোলাপ সখী মেনে নিতে পারেনি, তাই গোলাপ সখীর মৃত্যু হয়েছে। গোলাপ সখীর স্মরণে সবাই মিলে সমাধি মন্দিরটি বানিয়ে দেয়। আস্তে আস্তে সবাই গোলাপ সখীকে ভুলতে থাকে। হঠাৎ একদিন পূজারী রাধারানীর মহলের মন্দিরের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নামছেন। দেখে গোলাপ সখী দাঁড়িয়ে আছে সামনে। পূজারী আশ্চর্য হয়ে বলে, তুমি কোথায় ছিলে এতদিন? গোলাপ সখী বিস্তারিতভাবে বলে, আমি যখন রাধার নাম ধরে ডেকে ডেকে কাঁদতাম মন্দিরের চাতালে বসে, তখন একদিন গভীর রাতে রাধা আমার কাছে এসে আমাকে সারাঙ্গি বাজাতে বলে। আমি সারাঙ্গি বাজাই, সে নৃত্য করতে থাকে। নৃত্য করতে করতে আমাকে নিয়ে রাধারানীর মহলে ঢোকে। সেখানে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী রাস করছেন। রোজ রাজসয় আমি রাসে সারাঙ্গি বাজাই, রাধা নৃত্য করে। আমি খুব আনন্দে আছি। এখন আমার কোনো দুঃখ নেই। কথা শেষ করে গোলাপ সখী পূজারীর হাতে একটি পানের খিলি দেয়, যে পানের খিলি পূজারী রাধারানীকে শয়ন দেওয়ার আগে নিবেদন করেছেন। অবশেষে পূজারী কিছু বলার আগেই গোলাপ সখী সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনার থেকে কি বোঝা যায়? এটাই বোঝা যায়, সরল বিশ্বাস ও ভক্তি নিয়ে নিজেকে ঈশ্বরের চরণে উৎসর্গ করলে ঈশ্বর তাকে নিজের চরণে আশ্রয় দেন। রাধে রাধে।